সেটাই মুখ্য। সংকটের কারণে আমি এবং আমার দল পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা সুন্দরভাবে বিষয়টিকে সংজ্ঞায়িত করেছেন এবং দ্বিতীয় বক্তা বিষয়টিকে তথ্য উপাত্তের মাধ্যমে বিষয়টিকে বিশ্লেষণ করেছেন এবং আমি তৃতীয় বক্তা হিসেবে বিষয়টিকে সমন্বয় করছি। মাননীয় মডারেটর, দুর্নীতি আশেপাশের দেশ থেকে অনেক পিছিয়ে আছে, আর এর মূল কারণ হলো বাংলাদেশের পরিবারগুলো আজও সমুন্নত নয়। মাননীয় মডারেটর, একটি শিশু সামাজিক কারণে প্রথম মাধ্যম হলো তার পরিবার, অর্থাৎ একটি শিশু তার পরিবার কাছ থেকে শিখে সত্য কথা বলিব, সৎ পথে চলিব, জীবনকে ভালোবাসি কিন্তু দেশে করেও বেশি নয়। এক্ষেত্রে তার মধ্যে সততার নৈতিকতা ও দেশপ্রেমের জাগরণ ঘটে। আমার প্রতিপক্ষ বন্ধুরা এখানে কি সমাজ বিদ্যালয়ে কোনো ভূমিকা রয়েছে প্রশ্ন রয়ে গেল, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমরা পরিবার থেকে ধর্মীয় শিক্ষা পাই, যেখানে বলা থাকে দুনিয়াতে যে ভালো কাজ করবে মৃত্যুর পর সে পুরস্কৃত হবে এবং যে খারাপ কাজে লিপ্ত হবে মৃত্যুর পর সে শাস্তি ভোগ করবে। মাননীয় মডারেটর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জরিপে দেখা যায় যে বাংলাদেশের এফআইআর ক্ষেত্রে ৭৭.৯% এবং সাধারণ আইনিতে ৬৭.৭% দুর্নীতি হয়ে থাকে। আর যদি আমার প্রতিপক্ষের বন্ধুরা এই দুর্নীতিগ্রস্ত আইন নিয়ে মানুষের মনে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি করতে চায়, তাহলে তাদের ক্ষেত্রে বলা চলে ভূতের বাড়ি ভূত যদি হয়, ভূত ছড়ানোর অর্থাৎ তাহলে কাজটি কি হয় সোজা। মাননীয় মডারেটর, নদীর মাঝখানে বাদ দিয়ে মাছ ধরতে চাইলে কোনো সুফল পাওয়া যায় না। প্রতিপক্ষের বন্ধুরা যদি দুর্নীতিগ্রস্ত আইন নিয়ে মানুষের মনের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি করতে চায়, তাহলে তা বোকা স্বর্গে বসবাস করার মতো কাজ। মাননীয় মডারেটর, দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারকে মুখ্য ভূমিকা মনে না করা এবং নদীর মাঝখানে বাদ দেওয়া একই কথা। মাননীয় মডারেটর, দেশটা আমার, আপনার এবং সবার, তাই আসুন নদীর মাঝখানে বাদ না দিয়ে নদীর মুখে বাদ দিই এবং দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারকে গুরুত্ব দিই। মাননীয় মডারেটর, আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি যেখানে শিক্ষিত পিতা চাকরি না হয়ে বেকার হয়ে বসে আছে, আর এর চরম বাস্তবতা কারো কাম্য নয়। তাই বিপক্ষের বন্ধুরা কিভাবে বলেন দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা মুখ্য নয়। আর এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বিপক্ষের বন্ধুরা যে পরিবারকে বাদ দিয়ে কিভাবে মানুষের মনের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি করা যায় সেটা নিয়ে বিতর্ক করতে আসছে।